ডমিনোজের পিৎজা তো আমরা অনেকেই খেয়েছি। আজকে বাচ্চা থেকে বড় সবার পছন্দের ম্যাগি দিয়ে পিৎজা তৈরি করে দেখাবো সৌমির মনোহারি রান্নায়। দেখতে থাকুন বন্ধুরা। পিৎজা বানানোর জন্য প্রথমেই ম্যাগিটাকে সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। ম্যাগি খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, 2 মিনিটের মধ্যেই ম্যাগি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরানোর জন্য একটা ছিদ্রযুক্ত পাত্রে ম্যাগিটাকে তুলে নিয়ে নর্মাল জল দিয়ে ম্যাগিটা ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এখন আমি ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি ম্যাগির প্যাকেটে থাকা ম্যাগি মশলা। অল্প খরচেই খুব সহজেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত একটি রেসিপি, যা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি। ডিম, কাঁচা লঙ্কা ও মশলা সহ ম্যাগিটাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গ্রেট করা আলু। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। আর দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা মাঝারি সাইজের একটা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি আরও একটি ডিম। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এইবার ডিম, আলু ও লবণের সাথে ম্যাগিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দেব। বাটার দিলে টেস্টটা খুবই ভালো হয়। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা খুব ভালো মেল্ট হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এখন মেখে রাখা ম্যাগি মিশ্রণের অর্ধেকটা প্যানের মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে চাড়িয়ে দিতে হবে। এরপর ম্যাগির উপরে কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দেব, যাতে পিৎজার মতোই ভেতরে চিজি ব্যাপারটা আসে। এরপর এই গ্রেট করা চিজের উপরেই বাকি মেখে রাখা ম্যাগি মিশ্রণটি দিয়ে ভালো করে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিটের জন্য নিচের দিকটা হতে দিতে হবে। 5 মিনিট পর স্প্যাচুলা দিয়ে দেখলাম নিচের দিকটা সেট হয়ে গেছে। তবে এটাকে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই একটা থালা ওপর থেকে চাপা দিয়ে ফ্রাইং প্যানটা উল্টে ঢেলে নেব। দেখুন নিচের দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন খুব সাবধানে থালা থেকে অপোজিট সাইডটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে, নয়তো নিচের দিকটা খুব সহজেই পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার এটাকে একটু পিৎজার লুক দিয়ে নেব। তার জন্যই প্রথমে দিয়ে দেব টমেটো সস। একটা চামচের পেছন দিয়ে এইভাবে স্প্রেড করে নেব। পুরোটা স্প্রেড করা হয়ে গেলে ওপর থেকে কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দেব। চিজ যত বেশি দেব খেতে ততটাই ভালো হবে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ অরিগ্যানো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো স্যালাড ব্যবহার করতে পারেন। আরেকটু চিজ এভাবে ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি যে যত বেশি চিজ হবে তত বেশি খেতে ভালো লাগবে। কিছুটা চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিলাম ওপর থেকে। এবার 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 10 মিনিট পর চিজও মেল্ট হয়ে গেছে আর নিচের দিকটাও রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ম্যাগি পিৎজা। এই রেসিপিটি সকালের ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যে স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিন, সব ক্ষেত্রেই আপনারা ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন
আর এরকম আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।